হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। একটা দারুণ রেসিপি যার নাম হচ্ছে গ্রিন রাইস। বন্ধুরা, মনে হয় আশা করি তোমরা এখনো গ্রিন রাইস ট্রাই করোনি। তো আজকের রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করো। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল। সাদা তেলটা একটু ভালো মতো গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু গন্ধ বেরিয়ে আসা অবধি এই গরম মশলাটাকে একটু ভেজে যেতে হবে। এরপর আমি এর মধ্যে দেবো পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। হালকা একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকের পরিমাণটা একটু বেশি হতে হবে, মানে আমি এক আটি পালং শাকে হাফটা দিয়েছি, হাফের বেশিটাই দিয়েছি। আর ধনেপাতা দিয়েছি বেশ অনেকটা, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো পেস্টটা হালকা একটু কষানোর পর যখন তেল বেরিয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো ভেজানো চাল। চালটাকে আগে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই বাসমতি রাইস, আপনারা চাইলে অন্য কোনো রাইস দিয়েও করতে পারেন। তো চালটাকে দিয়ে এই শাকটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা গ্রিন কালার চলে এসছে, দারুণ দেখতে হবে। আর যারা বাসন্তী পোলাও কিংবা যে কোনো ধরনের রাইস, সাদা হলুদ তো আমরা খেয়েই থাকি, কিন্তু গ্রিন কালারটা একটু ইন্টারেস্টিং দেখে সবাই ভাববে কী জিনিস, একটু ট্রাই করি। আর খেতেও হয় দুর্দান্ত। তার সঙ্গে পালং শাক, ধনেপাতার একটা যুগলবন্ধি তো রয়েছেই, দারুণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, এইভাবে করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলের পরিমাণটা হবে চালের ডবল, যতটা চাল নেবে তার ডবল জলটাকে একটু গরম করে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাপা হয়ে রাইসটাকে হতে দিতে হবে। রাইসটা এখনও ভালো মতো হয়নি, আমি এখানে 10 মিনিট মতো চাপা দিয়েছিলাম। আর একটু রান্না হতে হবে, তা আমি আর একটু খানিকক্ষণ চাপা দিয়ে দিচ্ছি এটাকে রান্না হওয়ার জন্য। তার আগে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু সামান্য চিনিটা নিজেদের ইচ্ছা মতো, আমি খুব অল্প পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম জাস্ট টেস্টের জন্য। বাস, রেসিপি রেডি। একটু আঁচটাকে জোরে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলুন। গরম গরম সার্ভ করুন। আপনারা মাংসের সঙ্গে সার্ভ করতে পারেন কিংবা চিংড়ি মাছের যে কোনো ধরনের রেসিপির সঙ্গে সার্ভ করতে পারেন, দারুণ টেস্ট লাগবে। বন্ধুরা, রেসিপিটা প্রায় কমপ্লিটের দিকে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে এইরকম নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনার আগে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে।